এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা বা দূরত্বের সূত্র। দূরত্ব মানে হচ্ছে কি তোমার থেকে আমার দূরত্ব কতটা বেশি, তাই না? এই ধরনের সূত্রগুলো আমরা এখন দেখব। তো এখন এই যে দূরত্বের সূত্রটা দেখব, এটা কেন দেখব? কারণ আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখেছিলাম যে একটা বুঝ থাকে, একটা কোটি থাকে। দ্যাট মিন্স কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব থাকে এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটা দূরত্ব থাকে। এখন তুমি যদি দুটো বিন্দুর দূরত্ব বের করতে চাও দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। যদি জানতে পারো তাহলে ওই স্থানাঙ্ককে ব্যবহার করে আমরা কিন্তু দূরত্ব বের করতে পারি ওই দুটো বিন্দুর মধ্যে। তো ব্যাপারটা কীরকম খেয়াল করো, এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে তুমি দেখতে পাচ্ছ এক্স এক্সিস হচ্ছে এটা এবং ওয়াই এক্সিস হচ্ছে এটা। এখন তুমি চাচ্ছ যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা 2D প্লেনের মধ্যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু এদের মধ্যবর্তী দূরত্বটা বের করবে। তো আমি ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, হচ্ছে y2। তাই যদি ধরি তাহলে দেখো তো এখানে কাহিনীটা কী ঘটছে। এই বিন্দুতে আমি যদি যেতে চাই তাহলে আমাকে একদম মূলবিন্দু থেকে শুরু করে, ধরো ও হচ্ছে আমাদের মূলবিন্দু, মূলবিন্দু থেকে শুরু করে আমাকে প্রথমে x1 দূরত্ব যেতে হবে, তারপরে সেই জায়গাটা থেকে আমাদের y1 দূরত্ব যেতে হবে, তারপরে আমরা এখানে এই বিন্দুটা পাবো। এখন তুমি যদি বি বিন্দুর স্থানাঙ্ক দেখতে চাও, তার মানে আমরা যদি বলি মূলবিন্দু থেকে মোটামুটি আমরা প্রথমে x2 দূরত্ব যাব, তারপরে এই জায়গাটাতে পৌঁছাবো এবং এখান থেকে আমি যদি বিতে যেতে চাই তাহলে আমাকে y2 পরিমাণ দূরত্ব যেতে হবে। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো খুব সহজেই যে কীভাবে আমরা x1 এবং x2 আর y1 এবং y2 বের করতে পারি। এখন আমাদের কাহিনী হচ্ছে আমরা দূরত্ব বের করব a থেকে b এর, তার মানে আমরা বেসিক্যালি এখানে ab বের করব। ab যদি আমি বের করতে চাই, খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। যদি আমি বলি এই বিন্দুটার কথা, দ্যাট মিন্স এটাকে তুমি ধরে নিতে পারো সি, তাহলে খেয়াল করে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কাজ করে, যেখানে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এ থেকে আমি যদি সিটাকে এখানে লিখি তাহলে সুন্দর দেখাবে। এ থেকে সি এর মধ্যে একটা দূরত্ব আছে যেটা এই সমকোণী ত্রিভুজের ভূমি হিসেবে কাজ করে, আবার বি থেকে সি এর মধ্যে একটা দূরত্ব আছে যেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে কাজ করে। তাহলে তুমি যদি এবির দিকে তাকাও তাহলে এবি কি একটা অতিভুজ হিসেবে কাজ করবে। তাহলে আমি এবিকে যদি বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটার রুট ওভার বা বর্গমূল বের করতে হবে অ্যাকর্ডিং টু পিথাগোরাসের সূত্র। আর বর্গমূল তোমরা চাইলে এরকম রুট ওভার না লিখে বাইরে হাফ দিয়ে পাওয়ার দিয়েও লিখতে পারো। তো তাই যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি এসি এর মান কত। দেখো তো এসি আসলে কতটুকু। আমরা টোটাল ও বিন্দু থেকে যাত্রা শুরু করি। ও থেকে শুরু করে আমি যদি এতটুকু বিন্দু পর্যন্ত যাই, আমি যদি একটু মার্ক করে দিই বিন্দুটা, ধরো এটা হচ্ছে ডি বিন্দু আর এটা হচ্ছে ধরো ই বিন্দু, তাহলে তুমি দেখতে পাচ্ছ ও থেকে ডি হচ্ছে তোমার x2 আর ও থেকে ই হচ্ছে তোমার x1। তাহলে তুমি যদি এ থেকে সি বের করতে চাও, আমি আরেকটু সহজ করি তোমাদের জন্য, এ থেকে সি এটার দূরত্ব কিন্তু ডি থেকে ই। খেয়াল করে দেখো এ থেকে সি মানে যা, ডি থেকে ই কিন্তু মানে একই জিনিস। তাহলে আমি বলতে পারি না যে আমি যদি ই থেকে ডি বের করতে পারি তাহলে সেটাই হবে কি আমাদের এসি এর সমান। তাহলে আমি যদি ডি থেকে ই অথবা ই থেকে ডি এটা বের করতে চাই তাহলে খেয়াল করো ডি থেকে ই বের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলবিন্দু থেকে ডি পর্যন্ত যাব, তারপরে মূলবিন্দু থেকে ই পর্যন্ত যাব, তারপরে তাদেরকে বিয়োগ করে দেব, তবেই আমরা ডিই বের করতে পারবো। তাহলে আমি বলতে পারি মূলবিন্দু থেকে ডি পর্যন্ত মানে হচ্ছে কি x2, তার মানে ওডি এটা টোটালটা হচ্ছে কি x2 এবং ওই যেটা সেটা হচ্ছে আমাদের x1 এবং আলটিমেটলি ডিই মানে যা, এ থেকে সি মানে হচ্ছে তা, তার মানে আমরা এ থেকে সি এর মানটা পেয়ে গেলাম। আবার এখন তুমি যদি বি থেকে সি বের করতে চাও, খেয়াল করো আমরা যদি এতটুকু জিনিস বের করতে চাই তাহলে আমরা কি পাবো। আমরা বি থেকে সি যদি বের করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি বি থেকে সি মানে কি, মানে টোটাল ডি থেকে বি এটা মাইনাস হচ্ছে সি থেকে ডি। তাহলে একটু লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু ডি থেকে বি পর্যন্ত যে দূরত্ব মানে টোটাল দূরত্বটা, যেটাকে আমরা যদি বিয়োগ করি সি থেকে ডি এই দূরত্ব পর্যন্ত, তাহলে আমরা কিন্তু বাকি অংশ পাবো বিসি। এখন তোমাদের এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে সি থেকে ডি এই দূরত্বটা আসলে কি। সি থেকে ডি দূরত্ব আর এ থেকে ই এর দূরত্ব সেম, অর্থাৎ এখানে সি থেকে ডি মানে যা, এ থেকে ই এর দূরত্ব কিন্তু তা। তার মানে আমি বলতে পারি সি থেকে ডি আর এ থেকে ই দুটোটাই হচ্ছে কি আমাদের y1 এই দূরত্বটা হিসেবে কাজ করবে।
তাহলে আমরা একটা দূরত্ব পেলাম y1। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে বি থেকে সি এর দূরত্ব যেটা সেটা। তো বি থেকে সি এর দূরত্ব সেটা আমরা বের করেছি যে ডিবি মাইনাস হচ্ছে সিডি। তাহলে ডি থেকে বি যদি আমি দেখি, খেয়াল করে দেখো ডি থেকে বি এর টোটাল দূরত্বটা কি আমাদের y2, তার মানে এটা হচ্ছে আমাদের y2 মাইনাস সি থেকে টি যে দূরত্বটা আমরা পেয়েছি সেটা কত ছিল, y1 ছিল। তাইলে আমরা এখানে বিসি এবং এসি দুটোটারই কিন্তু দূরত্ব বের করেছি বা মান বের করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের বিসি এর মান আর এটা হচ্ছে আমাদের এসি এর মান। তবে তাই হোক, আমরা এখন এবি এর মানটা ফাইনালি বের করতে পারবো। এবি হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব। তাহলে এই দূরত্বের মানটা হবে কি, এ থেকে বি আমরা আরেকবার লিখি, এটা ইজ ইকুয়াল টু আমাদের ছিল কত, এসি স্কোয়ার। তাহলে এসি ছিল হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1 এর উপর হোল স্কোয়ার প্লাস তারপর ছিল বিসি স্কোয়ার, বিসি মানে হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 এটার উপর হোল স্কোয়ার। তাহলে এই টোটালটার আবার রুট ওভার বা বর্গমূলের ভেতরে ছিল, তাই আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে হাফ দিয়ে পাওয়ার করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এ থেকে বি এর মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্ব বা ডিস্টেন্সের সূত্র। তাহলে সূত্রটা খুবই সোজা, এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখন এখানে কথা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্কের মধ্যে কিন্তু ছিল x1 এবং y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল x2 আর y2। তার মানে তোমাকে যদি এ বি এতটুকু দূরত্ব বের করতে বলে, বা আমি যদি বলি এ থেকে বি এর দূরত্ব যদি বের করতে বলে, তাহলে তুমি প্রথমে কি করবে, বি বা শেষ স্থানাঙ্ক যেটা আছে তাদের বুজ এবং কুটি থেকে প্রথমে যে বিন্দুটা ছিল তার বুজ এবং কুটিকে বিয়োগ করে বর্গ করে যোগ করে রুট ওভার করে দিবে। বাট আমি যদি এখানে বলি তোমাকে বি এ এটার দূরত্ব কত, দেখো দূরত্ব যেভাবে বের করি না কেন সেভাবে কিন্তু সলিড হবে। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি যদি আমি বলি বি এর দূরত্বটা আসলে এমন হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা যেমন শর্ত তেমনই বি থেকে এর দূরত্ব আমি যদি উপরে সূত্র দিয়ে লিখি, দ্যাট মিন্স x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তারপরেও কিন্তু একই হবে, কারণ দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি এবং দূরত্ব বা ডিস্টেন্স কিন্তু সবসময় পজিটিভ হয়। তার মানে আমাদের এখানে x1 এবং x2কে কাটা দিলে নেগেটিভ বা পজিটিভ যাই আসুক না কেন সেটাকে নালিফাই করে দিবে বা কেটে দিবে হচ্ছে এই বাইরে থাকা বর্গ বা স্কোয়ার। তার মানে তোমরা যে কোনো একটা সূত্র দূরত্বের জন্য যদি ইউজ করো সেটাই পারফেক্ট। যে কোনো সূত্র ইউজ করো না কেন তোমাদের কিন্তু অ্যান্সারটা সেম আসবে, কারণ আমাদের এতটুকু অংশ বা এতটুকু অংশের ভিতরে নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক যাই আসুক না কেন, পরবর্তীতে যেহেতু সে বর্গ হয়ে যাচ্ছে তার মানে অল টাইম এই দুটোর মান আমরা কী পাবো, পজিটিভ হিসেবে পাবো। তাই দূরত্ব নিয়ে কনফিউশনের দরকার নেই, তুমি যে কোনো স্থানাঙ্ক প্রথমে দিতে পারো এবং শেষে দিতে পারো। বাট তোমরা ভুল করতে পারবে না যেটা, সেটা হচ্ছে তুমি হয়তো প্রথমে দিলা x2, এখানে আবার প্রথমে দিলা y1, তাহলে কিন্তু উত্তর হবে বাট নাম্বার কাটবে। তার মানে খুবই সতর্ক থাকতে হবে। তুমি প্রথমে একটাতে যদি x1 দাও, আরেকটাতে যদি প্রথমে y2 দাও, তাহলে কিন্তু নাম্বার কাটবে বাট উত্তর কিন্তু হবে। এখন এটা তো আমরা বের করলাম হচ্ছে দ্বিমাত্রিক তলের জন্য দূরত্ব। এখন আমাদের এই ব্যবস্থাটা যদি ত্রিমাত্রিক হতো, দ্যাট মিনস এক্সট্রা যদি একটা অক্ষ থাকতো জেড অক্ষ, তখন কীরকম হতো, তখন কিন্তু দূরত্বের ফর্মুলাটা সেমই হতো, জাস্ট এক্সট্রা একটা স্থানাঙ্ক আসতো, সেটা হচ্ছে জেড। তাহলে আমি যদি 3D প্লেনের কথা বলি, 3D তো প্লেন হয় না, 3D একটা স্পেস হয় বা স্থান হয়, 2D প্লেন হয়। মনে রাখবা এটা দ্বিমাত্রিক তল হয় আর ত্রিমাত্রিক স্থান হয়। তাহলে 3D স্পেস বা স্থানে আমি যদি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ওই দুটো বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তাহলে 3D স্পেসের কথা আমি একটু অন্য জায়গায় লিখি, আমি একটু এখানে লিখি। তাহলে 3D স্পেস বা ত্রিমাত্রিক স্থানের জন্য স্থানাঙ্ক টোটালি চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের এই বিন্দু যে স্থানাঙ্ক আছে, আমি একটু অন্য জায়গায় লিখি, উপরে লিখি, এই বিন্দুর স্থানাঙ্ক হবে, আচ্ছা এটা পর হচ্ছে 3D, আমি একটু এখানে ডিনোট করে দিই। 3D এর জন্য এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, x1 y1 ছিল হচ্ছে দ্বিমাত্রিকের জন্য, বাট ত্রিমাত্রিক স্থানের জন্য একটা বিন্দুর স্থানাঙ্ক হয় এক্সট্রা একটা আমাদের কোঅর্ডিনেট আসে, দ্যাট মিনস z1 হবে। এবং বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা ত্রিমাত্রিক স্থানে হবে x2, তারপর হচ্ছে y2, তারপর হচ্ছে z2। তাহলে ভালো করে দেখো, তোমরা যদি কখনো 3D নিয়ে ম্যাথ করতে চাও বা 3D জিওমেট্রি যদি পড়তে চাও, তাহলে তোমাকে বিন্দুর মধ্যে এক্সট্রা একটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আনতে হবে, যেটা হচ্ছে z1 z2। তাহলে আমরা খুব সহজেই তখন এ থেকে বি এর দূরত্বটাও বের করতে পারবো। একদমই সিম্পল, চাপ নেওয়ার কোনো কিছু নেই। আগের মতোই x1 মাইনাস x2 হবে। আচ্ছা আমি যেহেতু সিকোয়েন্স মেনটেন করতে চাচ্ছি, তার মানে x2 মাইনাস x1 দিয়ে হোল স্কোয়ার করতে পারো, তারপর হচ্ছে y2 মাইনাস y1 দিয়ে হোল স্কোয়ার করতে পারো, ফাইনালি
z2 মাইনাস z1 দিয়ে তোমাকে হোল স্কোয়ার করতে হবে এবং এই টোটালটা কিসের ভিতরে থাকবে? অবশ্যই রুট ওভারের ভিতরে থাকবে। তো আমি একবার এখানে রুট ওভার দিয়ে দিচ্ছি, মানে টোটালটা কিন্তু রুটের ভিতরে থাকবে। আমি একটু বড় করে দিই, এই হচ্ছে তোমার রুট। আচ্ছা, রুটটা কীভাবে বড় করে? এই হচ্ছে তোমার রুট, মানে টোটালটাই রুটের ভিতর থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বাট তোমাদের জন্য সুখবর হচ্ছে কি, এরকম ম্যাথ নাও দিতে পারে। দ্যাট মিনস তোমরা তো 2D ওয়ার্ল্ডে এখনও আছো তোমাদের কলেজ লেভেলে, আর 2D ওয়ার্ল্ড মানে হচ্ছে দ্বিমাত্রিক নিয়েই সব কিছু হয়। তো ত্রিমাত্রিকের ম্যাথগুলো আমাদের এতটা দরকার হয় না।